বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। বিশ্ববাসীর কাছে আবেদন, আপনারা সারা বিশ্বে একটি মানবিক সমাজ ব্যবস্থা এবং আল্লাহ প্রদত্ত এই পৃথিবীতে মানব সমাজের সুষ্ঠু সুন্দর সূক্ষ্ম জীবনযাপনের অবস্থা সৃষ্টির লক্ষ্যে কল্যাণকর কাজে মানব জাতি নিয়োজিত থাকবে। এটাই সৃষ্টির শ্রেষ্ঠ সমাজ ব্যবস্থার অংশ। কিন্তু আজকে পৃথিবীর যে কিছু শাসক আছে, তারা দখলদার, দখলবাজ, অত্যাচারী এবং লুণ্ঠনকারী, হত্যাকারী, ষড়যন্ত্রকারী, আর তারা বিশ্ব শোষণকারী, সাম্রাজ্যবাদী। তার মধ্যে বিশ্বের মানবজাতি সৎ, আদর্শ, সুশিক্ষিত এই সভ্য জাতির দেশে এক অসভ্য শাসক, মানবতা বিরোধী, সন্ত্রাসী, অত্যাচারী, যুদ্ধবাজ নেতানিয়াহু আর তার নেতৃত্বে বিশ্ব সন্ত্রাসী, দখলবাজ, মানবতা বিরোধী, খুনি, ত্রাস সৃষ্টিকারী ওই সভ্য আমেরিকান জাতির মতো একটি দেশে এই দুঃশাসকের সৃষ্টি। আজকে ওই সভ্য জাতির দেশে কি করে, আমেরিকার মতো দেশে কি করে এই ট্রাম্পের মতো একটা কুসন্তানের, কুলাঙ্গারের জন্ম হয়? আজকে এটাই বিশ্ববাসীর কাছে প্রশ্ন। আজকে তাই আমি মুসলিম দেশগুলিকে বলবো, মুসলমান শুধু নামে নয়, এর কিছু কামও পৃথিবীতে রক্ষা করতে হয়। আল্লাহর নিয়ামক বুক করে, আল্লাহর জমিনে বাস করে, আল্লাহর চন্দ্র সূর্যর নিচে থেকে আগুন, বাতাস, পানি ব্যবহার করে আজকে আল্লাহর ফল ফুল খেয়ে আজকে আল্লাহর এই সমাজে, আল্লাহর এই জমিনে, আল্লাহর এই ফসলে আজকে ভোগ করে আর বেঈমান সৃষ্টি হয়েছে এই মুসলিমরা। তার মধ্যে বিশ্বের মুসলিম দেশগুলির আরব, সৌদি, এই বেঈমান বিশ্বাসঘাতক মুসলিমদের মধ্যে সর্বনিকৃষ্ট মুসলমানের জাতির দেশ এই সৌদি। এই সৌদি রাজকীয় পরিবার, রাজ পরিবার আজকে মুসলিম বিরোধী প্রতিটা কর্মকাণ্ডে লিপ্ত। ইহুদিদের পক্ষে থেকে মুসলমানদের প্রতি তারা অবজ্ঞা করে, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, অত্যাচারীদের সাথে মিশে আজকে ওই জাহেলের মতো, আবু জাহেলের মতো, আজকে নমরুদের মতো, ফেরাউনের মতো ওই ট্রাম্পের পক্ষের এই সৌদি সহ কয়েকটি মুসলিম দেশ তারা ট্রাম্পের সাহায্যকারী হয়েছে। এই মুসলিম করে আমি বলতে চাই, পৃথিবীর সকল মুসলমান আজকে ধিক্কার জানান। তাদেরকে হয় মুসলমানদের পক্ষে আসুক, ইরানের পক্ষে, নয়তোবা তারা মুসলিম জাতি ত্যাগ করে তারা খ্রিস্টান, ইহুদি হয়ে আজকে ওই ট্রাম্পের পক্ষ অবলম্বন করুক। মৃত্যু মানুষেরই হয়, মৃত্যু জন্ম দিছে আল্লাহ, পরকালে নিবে মৃত্যু দিয়ে আল্লাহ। কাজেই আজকে শহীদি মৃত্যু বরণ করাই সবচেয়ে উত্তম। ইরাকি বাহিনী আজকে পৃথিবীর মঞ্চে দেখিয়ে দিচ্ছে মুসলমানের যে ঐতিহাসিক সেই দিনগুলি স্মরণ করিয়ে দিচ্ছে ইরাকি বাহিনী। আজকে এই ইরাকি বাহিনীর পক্ষে যে সমস্ত মুসলিম বাহিনী এবং মুসলিম দেশ সমর্থন করবে, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে এই জমিনে এবং পরকালে পুরস্কৃত করবে। তাই আমি মুসলিম বিশ্ব মুসলমানদের প্রতি আবেদন জানাই, এই ট্রাম্প নামক জানোয়ারের বিপক্ষে সকলেই রুখে দাঁড়ান। এই শান্তির পৃথিবীতে অশান্তি সৃষ্টিকারী এই ট্রাম্প, এই নেতানিয়াহু, তাদেরকে যে কোনো মূল্যে প্রতিরোধ গড়ে তুলুন। মানব জাতি হিসেবে পৃথিবীকে গড়তে হলে এই ট্রাম্প আর নেতানিয়াহুর বিপক্ষে অবস্থান নিতে হবে। এই বিশ্ববাসীকে ঐক্য গড়তে হবে। বিশ্বের নেতৃত্বকে আল্লাহ প্রদত্ত এই সন্ত্রাসীদের
বিপক্ষে ঐশ্বরিকভাবে আল্লাহর নামে ঝাঁপিয়ে পড়তে হবে। ইরানের পক্ষে আপনাদেরকে অবস্থান নিতে হবে। ট্রাম্প নেতানিয়াহু বাহিনীকে পরাস্ত করতে হবে, তবেই মুসলমানের ইনশাআল্লাহ আল্লাহর কাছে আল্লাহ তাদেরকে কবুল মঞ্জুর করে নেবে, আল্লাহও তাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে ট্রাম্পের বিপক্ষে সকল মুসলমানদেরকে আত্মত্যাগী হয়ে নিয়োজিত থেকে আজকে ঐক্য ঘরে ইরানকে রক্ষা করার স্বার্থে আর ট্রাম্প ওই নেতানিয়াহুকে ধ্বংস করার লক্ষ্যে আজকে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করার আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ঈদ মোবারক জানিয়ে আল্লাহ হাফেজ।